ডোনাল্ড ট্রাম্প কি তবে রণে ভঙ্গ দিচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট পুরো বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে বলছেন ইরানকে ধ্বংস করে দিয়েছেন, অন্যদিকে নিজের মিত্রদেশ যুক্তরাজ্য আর ইউরোপকে বলছেন সাহস থাকলে নিজেরা গিয়ে হরমুজ প্রণালী দখল করো। যে আমেরিকা গত 50 বছর বিশ্বকে শাসন করেছে, তারা কি আজ এতটাই অসহায় যে মিত্রদের কাছে যুদ্ধের ভিক্ষা চাইছে? কেন থমকে গেলেন ডোনাল্ড ট্রাম্প? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু কথা লিখেছেন যা শুনে খোদ ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্করাই কপালে হাত দিয়ে বসেছেন। ট্রাম্প লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেল পাচ্ছে না এবং যারা আমেরিকার সাথে ইরান যুদ্ধে যোগ দেয়নি, বিশেষ করে যুক্তরাজ্য, তাদের জন্য আমার পরামর্শ হলো হয় আমাদের কাছ থেকে তেল কেনো, নয়তো নিজেরা গিয়ে সাহস করে হরমুজ প্রণালী দখলে নাও। ট্রাম্প আরও যোগ করে বলেন, তোমাদের শিখতে হবে কিভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আমরা আর তোমাদের সাহায্য করব না। সবশেষে তার দাবি, ইরানকে আমরা ধ্বংস করে দিয়েছি, কঠিন কাজ শেষ, এখন তোমরা গিয়ে নিজেদের তেল নিয়ে আসো। যারা ভাষা বিশ্লেষণ বা ডিসকোর্স অ্যানালাইসিস বোঝেন, তারা স্পষ্ট দেখছেন এই পোস্ট কোনো বীরত্বের নয়, বরং চরম হতাশার। ব্রিটিশ অধ্যাপক মাইকেল ক্লার্ক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন তুলে বলেছেন, ট্রাম্প ইউরোপকে সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালীতে যেতে বলেছেন। এর মানে কি এই যে স্বয়ং আমেরিকার সেখানে যাওয়ার সাহস নেই? আরেকটি বড় প্রশ্ন হলো, ট্রাম্প যদি দাবি করেন ইরানকে ধ্বংস করে কঠিন কাজ তিনি সেরে ফেলেছেন, তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো সহজ কাজ আমেরিকা নিজে না করে মিত্রদের উপর কেন চাপাচ্ছে? সিএনএনের সামরিক বিশেষজ্ঞ জেনারেল মার্কের মতে, এটি একটি জলজ্যান্ত প্রমাণ যে আমেরিকা এই যুদ্ধে খেই হারিয়ে ফেলছে। তিনি সতর্ক করেছেন যে রাশিয়া এবং চীন এই ফাটল দেখে হাসছে। যখন আপনি শত্রুর সামনে নিজের মিত্রদের সঙ্গে ঝগড়া করেন, তখন আপনার দুর্বলতা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমেরিকার এই একাকিত্বের কারণ কি? জানা যাচ্ছে মিত্র দেশগুলোর কাছ থেকে ইরান দখল করার কোনো ছাড়পত্র ডোনাল্ড ট্রাম্প পাননি। অর্থাৎ স্থলযুদ্ধে আমেরিকাকে একাই লড়তে হবে। কিন্তু সেখানেও রয়েছে রহস্য। স্কাই নিউজের এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, ইরানের স্থল অভিযানে কি ইসরায়েলি সেনারা অংশ নেবে? ট্রাম্প মুহূর্তের মধ্যে থমকে গিয়ে বললেন, না, ওরা নেবে না, আমরা একাই পারবো। প্রশ্ন হলো, আমেরিকা যদি একাই পারে, তবে বারবার ইউরোপ আর মধ্যপ্রাচ্যের সাহায্য কেন চাইছে? আসলে বাস্তব সত্যটা অনেক বেশি রূঢ়। ইসরায়েল খুব ভালো করেই জানে ইরানে পা রাখা মানেই মৃত্যু। তারা লেবাননেই সুবিধা করতে পারছে না। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী লেবাননে ইসরায়েলের এলিট নাহাল ব্রিগেডের কয়েকজন অফিসার সহ 4 সেনা সদস্য নিহত হয়েছে। সৈন্যরা স্বীকার করছে তারা হামলা চালাতে পারলেও জায়গা দখল করে রাখার মতো অবস্থায় নেই। সংকট কেবল সীমান্তে নয়, খোদ ইসরায়েলের ভেতরেও দেখা যাচ্ছে। গতকাল তাদের সংসদে যখন যুদ্ধের জন্য অতিরিক্ত $10 বিলিয়ন বরাদ্দের ঘোষণা আসছিল, ঠিক তখন ইরানের একটি মিসাইল সংসদের ঠিক পাশেই আঘাত হানে। সাইরেন বাজার সাথে সাথে সংসদ সদস্যরা দৌড়ে বাংকারে আশ্রয় নেন। এই ভিডিও এখন ভাইরাল। আজকেও তেল আবিব, দুবাই ও কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাবেক মার্কিন কর্নেল ম্যাকগ্রেগর ঠিকই বলেছেন, ইসরায়েল ছোট দেশ। ইরানের 30টি জায়গায় বোমা মারলে যা হবে, ইরানের একটি মিসাইল ইসরায়েলে পড়লে তার চেয়ে বেশি ক্ষতি হবে। তবে কি ট্রাম্প থেমে যাবেন? না, জানা যাচ্ছে তিনি হরমুজের কিছু দ্বীপ দখল করতে চান। আজ ইরানের ক্যাশম দ্বীপের পানি শোধনাগার ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে মানুষ পানির অভাবে এলাকা ছাড়ে এবং আমেরিকা সহজে দখল নিতে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি সাক্স একে মানসিক রোগ বলে অভিহিত করেছেন, কারণ 30 দিন বোমা মেরেও যারা ইরানের মিসাইল ক্ষমতা কমাতে পারেনি, তারা 30 বছরেও ইরান দখল করতে পারবে না। কিন্তু এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। আমেরিকায় গ্যাসের দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়েছে, যা 2022 সালের ইউক্রেন যুদ্ধের পর সর্বোচ্চ। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারেও বাজার নিয়ন্ত্রণে আসছে না। জেফ্রি সাক্সের সতর্কবাণী, আমেরিকা যদি ইরানের স্থল অভিযান শুরু করে, তবে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সার এবং তেলের অভাবে সাধারণ মানুষ আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। শেষ করছি একটি ঐতিহাসিক পরিবর্তনের কথা দিয়ে। আমেরিকার দীর্ঘদিনের বন্ধু জার্মানিও এখন বেঁকে বসেছে। জার্মানির প্রেসিডেন্ট তাদের সংসদে দাঁড়িয়ে বলেছেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালী খোলা ছিল, কোনো সমস্যা ছিল না। এখন বন্ধ হয়েছে আমেরিকার অবৈধ যুদ্ধের কারণে। অর্থাৎ জার্মানিও এখন বলছে, যুদ্ধ বন্ধ করো। চীনা অধ্যাপক জ্যাং
2025 সালে বলেছিলেন ইরানেই সাম্রাজ্যবাদী আমেরিকার পতন ঘটবে এবং সেই পতন হবে ট্রাম্পের হাত ধরেই। আমরা কি তবে এক নতুন ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থার দিকে এগুচ্ছি, যেখানে আমেরিকার আর কোনো আধিপত্য থাকবে না? সময়টা উত্তর দিবে। আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।